আমরা জানবো তার জীবনী থেকে শিক্ষা কি। তার জীবনী থেকে প্রথম যে শিক্ষা সেটি হলো আমরা যারা ব্যবসা করি তারা যেন অন্যকে না ঠকাই। যারা ব্যবসায়িক আছি, যে কোনো ব্যবসায়িক, যে কোনো ওজনদার, ওজন এবং পরিমাপের যারাই ব্যবসা করি, আমাদের উচিত হলো আমরা কাউকে যেন কোনোভাবেই না ঠকাই। যদি ঠকাই তাহলে মনে করবেন যে আপনার ধ্বংস অনিবার্য। ধ্বংস হবেন আপনি, আজকে হোক কালকে হোক, ধ্বংসের কোনো শেষ নেই, ধ্বংস হবেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিনে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম বেশি করে তাদের জন্য ধ্বংস। আপনি দুনিয়াতে দেখতেছেন যে আমি 10 কেজি কম দিয়ে আমি লাভবান, জি না, এটাই ধ্বংস। আর আপনি সবচেয়ে বোকা যারা মনে করবেন অন্যকে ঠকাইয়া যে আমি লাভবান, সেই হচ্ছে আসল ঠকার মধ্যে রয়েছে, সে আসলে বোকা। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। যদি আমরা এরকম করি তাহলে হকদারকে যদি হক নষ্ট করি তাহলে মনে রাখবেন আপনাকেও ওইভাবে আল্লাহ সাইজ করবেন যেভাবে আল্লাহ শুআয়বের কওমকে ধ্বংস করেছেন। অতীত হিস্ট্রি থেকে শিক্ষা নিতে হবে, অন্যথায় আল্লাহ পাক আমাদেরকেও ছাড়বেন না। তাহলে 1 নম্বর শিক্ষা হলো ওজন করার সময়, মাপ দেওয়ার সময় সঠিক মাপ দিতে হবে। 2 নম্বর হলো ব্যবসায় কাউকে ঠকিয়ে যে ইনকাম করবেন, ব্যবসায় কাউকে ঠকিয়ে যে ইনকাম করবেন, এই ইনকামটা হবে স্পষ্ট হারাম। কি বললাম? স্পষ্ট হারাম। এখানে এই ফতোয়া জানার জন্য আপনি বিশ্বের যে কোনো স্কলারের কাছে যান, সবার মুখের বাক্য একটাই, হারাম। অবৈধ পন্থায় যাই উপার্জন করা হবে সেটাই হারাম। এমনকি বিড়ি, সিগারেট, গুল, জর্দা যেগুলো খাওয়া হারাম, এগুলোর ব্যবসা করাও হারাম, এগুলোর মূল্য নেওয়াও হারাম। তো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যে নবী এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবন থেকে আমরা এই শিক্ষাটাও পাই যে হারাম যদি আমরা খাই তাহলে এই হারাম খেলে, এই হারাম যদি আমরা আমাদের জীবনটা যদি এইভাবেই গঠিয়ে তুলি তাহলে মনে রাখবেন বিশ্বনবী বলেছেন একটা ধমক দিয়ে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। মুসনাদে আহমদের হাদিস এবং শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী হাদিসটি নিয়ে এসেছেন। তিনি বলেছেন ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না যেই দেহ হারাম বস্তু দিয়ে বেড়ে উঠেছে। এটা হলো 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো যারা হারাম খায় তাদের দোয়াও আল্লাহ কবুল করেন না। এই বিষয়ে বিশ্বনবী সহিহ বুখারীতে এসেছে, তিনি বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করবেন না। 4 নম্বর একটা শিক্ষা হলো সমাজে যারা ফাসাদ সৃষ্টি করে, খুনাখুনি করে, ডাকাতি করে, ঝগড়া বিবাদ করে, এগুলো তারা সমাজ বিরোধী কাজ করে। এগুলো কি সমাজের কাজ নাকি সমাজের বাহিরের কাজ? সমাজের বাহিরের কাজ, সমাজ বিরোধী কাজ। তো এইগুলো কাজ যখন যে সমাজে হবে, মনে করবেন ওই সমাজে, ওই দেশে আল্লাহর রাগ এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নেমে আসার কারণ হবে। আল্লাহ তখন ওই সমাজকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন। এবং এটি একটি কবিরা গুনাহ। এই যে ডাকাতি করা, খুনাখুনি করা, ফাসাদ সৃষ্টি করা, এগুলো কি গুনাহ? কবিরা গুনাহ। শিরিক করা যেমন কবিরা গুনাহ, এগুলো কবিরা গুনাহ। তওবা ছাড়া মারা গেলে সরাসরি জাহান্নাম। এরপরে 5 নম্বর শিক্ষা হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সম্ভ্রান্ত গোত্রের মর্যাদাবান ব্যক্তি ছিলেন। মূলত প্রত্যেক নবী তাদের স্ব গোত্রের সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন এবং সমৃদ্ধশালী ছিলেন, কিন্তু সকল নবী কিন্তু সকল যুগের শ্রেষ্ঠ এবং সুনামধন্য এবং নামি দামি বংশে তাদের জন্ম হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। যেমন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আক্রমণ করতে কি করত? ভয় পেত যে তাকে আক্রমণ করলে তার বংশ আছে আমাদের খবর করে দেবে, এরকম একটা ভয় তারা পেত। 6 নম্বর একটা শিক্ষা হলো কওমের নেতা যারা থাকে, কওমের বা গোষ্ঠীর বা দেশের নেতৃত্ব যারা দেন, তাদের জীবনে তারা ধর্ম মানলেও তারা রাজনৈতিক জীবনে ধর্ম মানতে চায় না। কথা ভুল বললাম না ঠিক বললাম? আপনার ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে আপনার বাড়িতে, খবরদার ওই ইউনিয়ন পরিষদে ধর্ম নিতে চাইেন না। এই কথা সেই যুগ থেকে বলা হচ্ছে, এখনকার নেতারাও বলে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওই সময়ের নেতারা কিন্তু তাই বলছিল যে আমাদের সাথে মিলেমিশে থাকো, বেশি আল্লাহ রসুলের কথা বলা বলি করার দরকার নাই, তাহলে তোমাকে কিছুই বলবো না, আর বেশি প্যাটার করলে এলাকা থেকে তাড়িয়ে দেব। এটা একটা শিক্ষা যে যারা নেতা হয় তারা কি করে না, ধর্মীয় জিনিসটা সব জায়গায় মানতে চায় না। এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো প্রচলিত কোনো অন্যায়ের সাথে আপোষ করে
কোনো অন্যায়কে দমানো যাবে না। ওই আপোষ করতে গেলেই অন্যায়টা আরও জেগে বসবে, অন্যায়টা আরও পোক্তা হবে। আপনি যেখানে অন্যায় দেখবেন তার বিরুদ্ধে আপনাকে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে হবে, সেখান থেকে অন্যায় দূরীভূত হবে। যেটা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, হুমকি দিয়েছিলেন তারা, তারপরেও তিনি দাওয়াত থেকে পিছপা হন নাই। কি দাওয়াত থেকে পিছপা হয়েছিলেন? হন নাই। এরপরে 8 নম্বর শিক্ষা হলো, সংস্কারক যিনি হবেন, যিনি হক কথা বলবেন, তাকে চতুর্দিক দিয়ে একদম পারফেক্ট হতে হবে এবং ত্রুটি মুক্ত হতে হবে। আমি সলাত আদায়ের কথা বলতেছি, আমি সলাত করি না, আমি হক কথা বলতেছি, হক আমার মাঝে নাই, তাহলে মানুষ মানবে? মানবে না। আরেকটি শিক্ষা হলো, যিনি দায়ী হবেন, যিনি আল্লাহর দ্বীনের কথা বলবেন, যেই ব্যক্তি নামাজের দাওয়াত দিবেন, যেই ব্যক্তি দ্বীনের কোনো কাজ করবেন, তাকে ধৈর্যশীল হতে হবে। সর্বশেষ 10 নম্বর শিক্ষা হলো, সকল কাজে আল্লাহর ভরসা, আল্লাহর তৌফিক, আল্লাহর সাহায্য কামনা করতে হবে, নচেত কোনো কাজে আপনি সফল হতে পারবেন না। যা শুনলাম, যা মানলাম, আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার এবং মানার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।